হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজ একটা স্পেশাল দিন, আজ হচ্ছে জামাই ষষ্ঠী, মানে জামাইদের জন্য স্পেশাল দিন। তো আমি কোথাও জামাই ষষ্ঠীতে আমি বাপের বাড়িতে আজকে যেতে পারছি না, কিন্তু এটা আমার দুঃখ না, এটা আমার আনন্দ। তার কারণ হচ্ছে আমার বাড়িতে সবাই এসছে, মা এসছে, বোন এসছে, আর দাদাও এসছে, ঠিক আছে। হ্যাঁ, ও বাড়িতে গেলে টুটু মেজদিদের সবার সাথে দেখা হতো, পিসিদের সাথে। আমি সবাইকে এখানে আসতে বলেছিলাম, কিন্তু সোনামা টোনামা সবাইকে, সোনামা ছোটোমণি, কিন্তু সোনামার শরীর খারাপ, ছোটোমণি একা আসতে পারবে না, বাবুর প্রচুর প্রজেক্ট বলে রাঙাদা মেজদি হয়ে আসতে পারবে না, এই করে ওরা কেউ আসতে পারলো না, টুটু আসতে পারবে না। তো যে কারণে আসার মধ্যে বোন আর দাদা এসছে, আর এই যে আমার মা আর দিদিভাই দাদাভাই আসবে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এই যে আমার ঢোলকুকুমার, ও বাবা, তোমাকে জামাই ষষ্ঠী বলেনি, তোমাকে জামাই ষষ্ঠী বলেনি। তো উঠেই আমি যেটা প্রথম কাজ হলো সেটা হচ্ছে আমি যে বাসনপত্রগুলো বার করে নিয়েছি, আর এগুলো আস্তে আস্তে মা বললো, মনে আমি জল তুলে দেবো, আমি ধোবো দাঁড়িয়ে, ঠিক আছে। আমি আমার কাছের বাসনে কাউকে ভরসা পাই না, ঠিক আছে। তো যে কারণে মা বললো, মনে আমি তোকে জল তুলে দেবো, তুই দাঁড়িয়ে ধুয়ে। আর তো চলো, প্রচুর কাজ, প্রচুর ব্যস্ততা, প্রচুর আনন্দ, সব কিছু মিলিয়ে দিনটা কাটবে। তারপর আমার ছানা তিনখানা রয়েছে, তো আসছি আবার। এই ছিল আমাদের জামাই ষষ্ঠীর ব্রেকফাস্টের আয়োজন। তাড়াহুড়োর মধ্যে লুচি আর আলুর দমই করা হয়েছিল, মিষ্টি ছিল সাথে। তো দেখো, প্রতিদেব যেহেতু বাজার টাজার করছিলো, পুরো বিধ্বস্ত অবস্থাতেই খেতে বসে গেছে। আর যেহেতু এবার জামাই ষষ্ঠীর প্ল্যানটা আমরাই আয়োজন করেছিলাম, তো ওই জন্য তো একটু বাজার হাট তো করতেই হবে। আর আমি রেডি হওয়ার পর ঢোলকবাবুকে রেডি করছিলাম, সেই সময় তুতুল কি বুবলাই কেউ একজন এই ভিডিওটা করে ফেলেছে। যাই হোক, ভিডিওটা কাজে লেগে গেল, ওই জন্য আর ডিলিট করিনি। আর তারপর দেখো, আমার সূর্য সোনাকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছিলাম। এটা নতুন ড্রেস, ঠিক আছে। ইচ্ছে ছিল ওকে একটু ধুতি পাঞ্জাবি পরিয়ে ছবি তোলাবো আজকে, সে তো আর হলো না, ধুতি পাঞ্জাবি কেনাও হয়নি। আর তুতুল সে ছোটোবেলা ধুতি পাঞ্জাবিটা একেবারে নতুন আছে, কিন্তু সেটা এখানে নেই বলে আর ছবি তোলা হলো না। তো যাই হোক, এটাই পরালাম, কেমন লাগছে তোমরা জানিও। আর এই যে প্লেটে খাবার সাজানোর সময় ভাইয়া আমাকে এই ভিডিওটা করে দিয়েছে। এই সময় প্রতিদেব মাটনটা রান্না করছিল, যে কারণে মাটনটা আর এখানে আনা হয়নি, বাকি জিনিসপত্রগুলো সাজাচ্ছিলাম। তো এই হলো আজকের মেনু, ঠিক আছে। তো দেখো, এখনও মাটনটা আসেনি, শুধু এইটা আমি বানিয়েছি, বাকি সবই মা বানিয়েছে, ঠিক আছে। চিংড়ি, পাবদা, ভাজা। তো এই যে মেয়ে জামাই খেতে বসে গেছে, মেনলি আজকে জামাই ষষ্ঠীতে যারা এসছে, ঠিক আছে। এদের কি ইন অ্যাডভান্স জামাই ষষ্ঠী খাওয়ানো হচ্ছে, বিয়ে করে উঠতে পারেনি তাদের জন্য এখনও। চলো আরেকজনকে দেখো, ওই দেখো, বাবারে 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 বাবারে। এবার শেষে ফল এসছে, ফল আর না, জামাই নয়তো কি আছে, একটু এরকমভাবে দিতে হয়। যখন জামাই হবে তখন তো শ্বশুর বাড়ি থেকে খাবে, এটা বোনের বাড়িতে এরকমভাবেই খাও। একজনের সময় মাটন এসছে, বাকি আর কারোর মাটন আসেনি এখনো। একটা জামাই দুটো ভাই, ঠিক। তো আমাদের তো খেয়ে উঠতে উঠতেই 4:30 মতন বেজে গেছে। এই যে আমি এখন শুয়ে আছি। কখন ঘুমিয়েছি আমি 4:30 কি, আমরা 5টায় মনে হয় খেয়ে উঠেছি, আরও তারও প্রায় 40 মিনিট পর ঘুমিয়েছে। ও বোধহয় 6:45 সময় ঘুমালো। এই যে চলো না, একটু রেস্ট নিয়ে আর কি। তুতুল বুবলা দুজনে একটু করে ঘুমিয়ে নিল, এই যে এনার্জিটা পেয়ে গেল না, আবার সন্ধ্যাবেলা আর ওদের কী পায়। আমার সবই অলমোস্ট খাওয়া হয়ে গেছে, শুধু পান খাওয়াটা বাকি আছে। পানটাও মাথার কাছে কোথাও একটা আছে, খুঁজে পাচ্ছি না আপাতত। আমার মম্পাইয়ের ঘুম হয়ে গেছে, হ্যাঁ, হলকা মারাত্মক গরম। দাদা ভাই, দিদি ভাই এসব লেট, বিকেলে জামাই ষষ্ঠী অ্যাটেন্ড করতে এসছে। হ্যাঁ হ্যাঁ, কি এটা খোলা রাখলে তো ওইখানে হাওয়া পাবে না। সবাই বাড়ি চলে যাওয়ার পর রাত্রিবেলা একটা ভিডিও করেছিলাম, যেরকম ভিডিও শেষ করি, যে কোনো কারণে সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যে কারণে কিছু কিছু সুন্দর মুহূর্ত দিয়েই এই ভিডিও শেষটা তোমাদের জন্য সাজিয়ে দিলাম। তো এই বছরের জামাই ষষ্ঠীটা এরকমই ছিল, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে।
আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। টাটা।